বাড়ির সামনে একটা ক্যানেল রয়েছে, সেচ ক্যানেল। সেই সেচ ক্যানেলে প্রচুর পরিমাণে অনিয়ম হচ্ছিল। সেই অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীরা যখন ক্ষিপ্ত অবস্থায় প্রতিবাদী মন মানসিকতা নিয়ে মানববন্ধনের আয়োজন করে, আমরা সেখানে মানববন্ধনে একটু সামনে থেকে অংশগ্রহণ করেছিলাম, মিডিয়া মনে হয়েছে। এইটা হওয়ার পরে ওই ক্যানেলে যারা অনিয়ম সংস্কারের কাজে সহযোগী হিসেবে, যারা এখানে একটা অংশীজন হিসেবে আছে, যারা সিন্ডিকেটের সাথে জড়িত, বিভিন্ন ধরনের চাঁদা টাদা পায়, তারা তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন ঈদের দিনেই কিন্তু আমাদের উপর আক্রমণ শুরু হয়ে যায়। তখন আমি কি করি, আমাদের নিরাপত্তার জন্য কোর্টে একটা মামলা দায়ের করি এবং এরই ধারাবাহিকতায় তারা আমার চাকরিটা খেয়ে ফেলবে এই হুমকি প্রদান করে দিয়ে আসছিল, আমাকে মেরে ফেলবে এই হুমকি প্রদান করছিল। আর সেই ধারাবাহিকতায় এই যে 22 তারিখে তারা এখান থেকে যখন পিটিশন যাদের বিরুদ্ধে করা হয়েছিল, এখান থেকে যখন তারা যায় এবং তার আগেও তারা ঘোষণা দিয়েছিল এবার যাই, আমরা কিন্তু এবার শেষ করে দিব, এরকম একটা অবস্থা। তার পরদিন 23 তারিখ ছিল। 23 তারিখে তারা কি করে, আমরা তখন নীলফামারীতে অবস্থান করছি, তারা আমাদের দোকানপাটে হামলা করে এবং যে আমার ছোটো ভাইকে কোপায় এবং আমার চাচা বাবা সহ আমার পরিবারের সদস্যকে তারা হামলা করে। বর্তমান কিন্তু আমার ছোটো ভাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং রংপুর মেডিকেলে এবং কিশোরগঞ্জ মেডিকেলে আমার বাপ চাচারা সহ 5 জন ভর্তি রয়েছেন। এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য সবচেয়ে অপমানের বিষয়, আজকে যে বিষয়ের জন্য আমি এখানে আপনাদের সামনে এসেছি, অপমানের বিষয় এবং লজ্জাজনক একটা বিষয়, চরম অপমানের শিকার তারা এটাকে ধামাচাপার জন্যে ওই দিবাগত রাত্রিতে তারা একটা ধর্ষণের অভিযোগ আমার বিরুদ্ধে দেয়। এই যে একটা চরম একটা অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, আমি একজন শিক্ষক হিসেবে আমার যে সামাজিকভাবে আজকে অপমানের শিকার হচ্ছি, হেনস্থার শিকার হচ্ছি, এই বিষয়টা এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করি। আমি সশরীরে এখানে অবস্থান করছিলাম। ওই ঘটনার সঙ্গে ওই সময়ের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। সাংবাদিক আপনার বিরুদ্ধে রিপোর্টটা করছে। হ্যাঁ, কিন্তু এখানে তো আপনার পক্ষে রিপোর্টটা করছে। পরিণত করে শুধু আমাকে, আমার পরিবার সমগ্রকে টার্গেটে পরিণত করে তো আমার পরিবারকে হামলা চালায় এবং আমাকে অভিযোগটা যে যারা এই কাজটা করলো, এই যে যার বিরুদ্ধে 107 ধারা করা হয়েছিল, যারা এর আগে আমাকে হামলা করছে ঈদে, তার মধ্যে 2 নম্বর আসামি এরশাদুল ইসলাম। 107 ধারা করেছিলাম সেখানকার কিছু লোক এবং 2 নম্বর যে পিটিশনার এরশাদুল বিবাদী, উনি ওনার স্ত্রী লিপি বেগমকে দিয়ে এই নাটক সাজিয়ে আমার স্বামীকে সামাজিকভাবে হেনস্থা করার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আসলে আমি এবং আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির পরিবার, আমরা সবাই শঙ্কিত অবস্থায় রয়েছি। আমি তো মানিককে বলছি যখন আমি নীলফামারী ঢুকবো তখন ফোন দিব। আমরা তখন নীলফামারীতে অবস্থান করছি, তারা আমাদের দোকানপাটে হামলা করে এবং যে আমার ছোটো ভাইকে কোপায় এবং আমার চাচা বাবা সহ আমার পরিবারের সদস্যকে তারা হামলা করে। বর্তমান কিন্তু আমার ছোটো ভাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং রংপুর মেডিকেলে এবং কিশোরগঞ্জ মেডিকেলে আমার বাপ চাচারা সহ 5 জন ভর্তি রয়েছেন। এই অবস্থায় তারা যে একটা লক্ষ্য এবং এত বড় হামলা করেছে, যেটার ভিডিও ফুটেজ রয়েছে, মিডিয়া হয়েছে, এবং এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য সবচেয়ে অপমানের বিষয়, আজকে যে বিষয়ের জন্য আমি এখানে আপনাদের সামনে এসেছি, অপমানের বিষয় এবং লজ্জাজনক একটা বিষয়, চরম অপমানের শিকার তারা এটাকে ধামাচাপার জন্যে ওই দিবাগত রাত্রিতে তারা একটা ধর্ষণের অভিযোগ আমার বিরুদ্ধে দেয়। আমার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমার স্বামী বুলবুল আহমেদ নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 23/4/2026 তারিখে আমার স্বামী ছিল নীলফামারীতে। আমরা স্বামী স্ত্রী চাকরি সূত্রে নীলফামারীতে অবস্থান করছি। আমাদের স্কুলে এখন এসএসসি পরীক্ষা চলছে, স্টেশন ত্যাগ করা যাবে না, সেই সূত্রে আমরা এখানেই অবস্থান করছি। কিন্তু অভিযোগকারীরা বলেছে যে 23 তারিখ রাত 9টার সময় লিপি বেগম নামে যে মহিলা, প্রায় উনি কিশোরগঞ্জের বাসিন্দা, কিশোরগঞ্জ মধ্যরাজ্যের ডাঙ্গাপাড়ার বাসিন্দা, উনি অভিযোগ এনেছে আমার হাজব্যান্ড নাকি তাকে ওই সময়ে গিয়ে ধর্ষণ করেছে এবং এই
নিউজ হচ্ছে সাংবাদিক ভাই সবুজ মিয়া অনলাইন পোর্টালে দিয়েছে। তো আমার স্বামী ওই সময়ে ছিল নীলফামারীতে। আমার বড় ছেলের ওই দিন জন্মদিন ছিল, আমরা পরিবার সহ জন্মদিন পালন করছিলাম। জন্মদিন পালন শেষে যখন আমরা ঘুমাতে যাব তখন হঠাৎ খবর আসলো যে আমার শ্বশুর বাড়িতে শ্বশুরের দোকানে ওরা অতর্কিতভাবে আক্রমণ করেছে। অতর্কিত আক্রমণ করে কিছু যারা হচ্ছে আমার হাজব্যান্ড ইতিমধ্যে বলে দিয়েছে যে আমরা যে 107 ধারা করেছিলাম সেখানকার কিছু লোক এবং 2 নম্বর যে পিটিশনার এরশাদ বিবাদী, উনি হচ্ছে ওনার স্ত্রী লিপি বেগমকে দিয়ে এই নাটক সাজিয়ে আমার স্বামীকে সামাজিকভাবে হেনস্থা করার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আসলে আমি এবং আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির পরিবার, আমরা সবাই শঙ্কিত অবস্থায় রয়েছি। কেননা আমার স্বামীকে এরকমও তারা হুমকি ধামকি দিচ্ছে যে যেখানে পাবে বুলবুল আহমেদের লাশ চাই আমরা, তাকে রংপুরে, তারাগঞ্জে, দিনাজপুরে, নীলফামারীতে, সৈয়দপুরে যেখানে পাবে কোপাবে। এবং এই তাদের জেদ ধরে তারা দোকানে আক্রমণ করে আমার ছোট দেবরকে কোপাইছে। এখন সে নীলফামারী রংপুর মেডিকেলে অবস্থান করছে। তো যা হোক, আমার স্বামীকে যে এই যে চরমভাবে হেনস্থা করা হলো, ধর্ষণের মতো একটি স্পর্শকাতর বিষয়ে তার নাম জড়িত করা হলো। আমি জানি আমার স্বামী কতটা পুতপবিত্র এবং কতটা সে সৎ। তো তাকে এরকম একটা লজ্জাজনক অপমানকর বিষয়, উদ্দেশ্যপ্রণোদিত একটি বিষয় চাপিয়ে দিয়ে এভাবে হেনস্থা করলো। এর জন্য আমি সাংবাদিক ভাই বোনদের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই যারা আমাদের পিছনে লেগেছে, এই শত্রু বাহিনী যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হেনস্থা করছে, এই হেনস্থা থেকে আমরা মুক্তি চাই। তারা আমাদের হুমকি দিচ্ছে আমার স্বামী চাকরি খাবে, তারা হুমকি দিচ্ছে আমার স্বামীকে মেরে ফেলবে, আমার শ্বশুরকে মেরে ফেলবে। আসলে এগুলো থেকে আমরা পরিত্রাণ চাই। এজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি।